খবর শুনছেন টপ নিউজ সংবাদ চ্যানেল থেকে। আজ শোনাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই জানিয়ে দেব টপ নিউজ সংবাদ শিরোনাম। 1 লিটার তেলও রফতানি হবে না, হুঙ্কার ইরানের। হরমুজ প্রণালী নিয়ে ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের। যুদ্ধ নিয়ে বড় কথা বললেন ট্রাম্প। ইসরায়েলের উপর ব্যাপক ক্ষুব্ধ ট্রাম্প, স্পষ্ট ঘোষণা। বাংলায় কি এক দফাতেই ভোট, জেনে নেব। বিরোধীদের এই অভিযোগ মানতে নারাজ কমিশন। বাংলার জন্য বড় ঘোষণা কমিশনের, কি বললেন জেনে নেব। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে বড় খবর। বাবুলের দফতরের দায়িত্ব নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে সিদ্ধান্ত নেবেন হাইকোর্টের প্রধান বিচারপতি, বলল সুপ্রিম কোর্ট। হিংসামুক্ত ও চাপমুক্ত নির্বাচন হবে, জ্ঞানেশের বক্তব্য। টিম ইন্ডিয়াকে 131 কোটি টাকা নগদ পুরস্কার, বিসিসিআই। জ্ঞানেশ কুমারকে এবার হোটেলে খোঁচা। ইন্ডাকশন কুকারের চাহিদা তুঙ্গে, বিক্রি বেড়েছে 3 গুণ। 70 কোটি টাকার জাল নোট সহ গ্রেফতার। ভোট পর্ব নিয়ে আর কি জানলেন জ্ঞানেশ কুমার, জেনে নেব। কাল বিজেপি চলে যাবে, তখন কোথায় যাবেন? আমি ফার্স্ট ট্রান্সফার করব, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী বড় প্রতিশ্রুতি। ভোট পরবর্তী হিংসা নিয়ে বার্তা কমিশনে। বিজেপির লিফলেট বিলি করায় ধৃত 3। মোদী সরকারের বড় সিদ্ধান্ত, কি বললেন জেনে নেব। কমিশনের কাছে দাবি বিজেপি। পাকিস্তানে 1 লিটার পেট্রোলের দাম 321.17 টাকা। যুদ্ধ নিয়ে পরীক্ষা পিছিয়ে দিল সিবিএসই বোর্ড। শাহের পদত্যাগের দাবি অভিষেকের। বড় ষড়যন্ত্রের ইঙ্গিত অভিষেকের। যত দফার ভোট করান না কেন, সব দফা রফা করব, বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জ্ঞানেশ কুমারকে তোপ মমতার। শাহকে চ্যালেঞ্জ অভিষেকের। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কেন্দ্রকে উত্তর দিল রাজ্য। ইরান যুদ্ধে মৃত কত ভারতীয়, জানালেন জয়শঙ্কর। সাংসদ নির্বাচিত হলেন তৃণমূলের 4 জন। হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাহুলকে অভিনন্দন শুভেন্দুর। মমতাকে অনুরোধ অভিষেকের। তেল উৎপাদন কমালো সৌদি। বুলডোজারে পরিবর্তন যাত্রায় সুকান্ত। আপাতত বাণিজ্যিক সিলিন্ডার বিক্রি বন্ধ। যুদ্ধ থামাতে ট্রাম্পকে ফোন পুতিনের। পদত্যাগ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বোসের। মলয়ের ভূমিকা ক্ষুব্ধ মমতা। লোকসান রুখতে সরকারি পদক্ষেপ। আসছি বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনার আগে দৈনন্দিন রাজ্য, দেশ বিদেশের টপ নিউজ সবার আগে শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 1 লিটার তেলও রফতানি হবে না, হুঙ্কার ইরানের। মার্কিন ও ইসরায়েল হামলা চালাতে থাকলে মধ্যপ্রাচ্য থেকে 1 লিটার তেলও রফতানি হবে না, হুঁশিয়ারি দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান যদি গুরুত্বপূর্ণ জ্বালানি অঞ্চল থেকে তেল রফতানি বন্ধ করে তবে যুক্তরাষ্ট্র আরো কঠোর আঘাত হানবে। নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খেমেনিকে ঘিরে ইরানের শক্তি কাঠামো ঐক্যবদ্ধ হচ্ছে বলেও আশঙ্কা তৈরি হয়েছে। হরমুজ প্রণালী নিয়ে ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের। ইরান হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি দিয়েছিল। এর পাল্টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে অপারেশন এপিক ফিউরি চলাকালীন বিশ্বজুড়ে তেলের যোগান স্বাভাবিক রাখা হবে। তিনি স্পষ্ট করেন, কোন সন্ত্রাসবাদী শাসন ব্যবস্থাকে বিশ্ব অর্থনীতিতে কবজা করতে দেওয়া হবে না। ইরান যদি আন্তর্জাতিক তেল সরবরাহ বন্ধের চেষ্টা করে তবে তাদের চরম পরিণতি ভোগ করতে হবে। যুদ্ধ নিয়ে বড় কথা ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান আমেরিকা যুদ্ধ শীঘ্রই শেষ হতে চলেছে। নির্দিষ্ট সময়সীমা না জানালেও তিনি শান্তির ব্যাপারে আশাবাদী। বলেছেন, ওদের মানে ইরানদের নৌবাহিনী, বিমান বাহিনী বলে আর কিছু অবশিষ্ট নেই। যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যে ট্রাম্পের এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ, যেখানে তিনি তেলের বাজার স্থিতিশীল রাখার কথা বলেছেন।
বলেছেন। ইসরায়েলের উপর ব্যাপক ক্ষুব্ধ ট্রাম্প, স্পষ্ট ঘোষণা। তেহরানের তেল শোধনাগারে ইসরায়েলের ভয়াবহ হামলায় ক্ষুব্ধ আমেরিকা। গত শনিবার এই হামলায় আগুনে নদী ও অ্যাসিড বৃষ্টিতে হোয়াইট হাউস তীব্র অসন্তুষ্ট। ইসরায়েল আবেগভাবেই জ্বালানি ডিপোতে হামলার কথা জানিয়েছিল, তবে এমন প্রলয়ঙ্কর রূপ দেখে চমকে গেছে মার্কিন প্রশাসন। ট্রাম্পের উপদেষ্টারা স্পষ্ট জানিয়েছেন, তেল পোড়ানো নয়, বরং তা বাঁচাতে আগ্রহী ওয়াশিংটন। দুই মিত্র দেশের মধ্যে যা বড়সড় মতভেদ তৈরি করেছে। বাংলায় এক দফাতেই ভোট। বাংলায় কত দফায় ভোট হবে তা নিয়ে রাজনৈতিক মহলে প্রবল চর্চা চলছে। বিজেপি ও সিপিআইএম এক বা দুই দফায় ভোটের আবেদন জানালেও তৃণমূল সকলের ভোটাধিকার নিশ্চিত করার উপর জোর দিয়েছে। মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার জানিয়েছেন, মহারাষ্ট্রে এক দফায় ভোট হলেও বাংলায় তা নির্ভর করবে আইন শৃঙ্খলার উপর। তবে তার অভিব্যক্তিতে এক দফার ভোটের প্রচ্ছন্ন ইঙ্গিত মিলেছে, যার চূড়ান্ত উত্তর দেবে সময়। বিরোধীদের এই অভিযোগে মানতে নারাজ কমিশন। পশ্চিমবঙ্গ আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, ভোটের পরিবেশ নেই। বিরোধীদের তোলা এমন অভিযোগ মানতে নারাজ নির্বাচন কমিশন। সোমবার রাজ্যে পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকের পর কমিশনের ফুল বেঞ্চ মনে করেছে, ক্ষেত্র বিশেষে বা কোথাও কোথাও কিছু সমস্যা আছে, তবে রাজ্য বিধানসভা ভোট হওয়ার পরিবেশ রয়েছে। আইন শৃঙ্খলা খুব খারাপ হয়েছে এমনও মনে করছে না কমিশন। ভোট নিয়ে বাংলার জন্য বড় ঘোষণা কমিশনের। আসন্ন নির্বাচন ভোটারদের সুবিধার্থে একাধিক পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। ইসি জ্ঞানেশ কুমার বলেন, 100% ওয়েব কাস্টিং ব্যবস্থা থাকছে। প্রতিটি বুথে সর্বোচ্চ 1200 ভোটার থাকবে এবং ইভিএম এ প্রার্থীর রঙিন ছবি থাকবে। বয়স্ক ও দিব্যাঙ্গদের জন্য নিচতলায় বুথ, হুইলচেয়ার, ভলেন্টিয়ার এবং ঐচ্ছিক হোম ভোটিং এর সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়া পানীয় জল এবং কোনো বৈধ ভোটারদের নাম যাতে বাদ না যায় তা নিশ্চিত করা হয়েছে। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে বড় খবর। বিজেপি রাজ্য সভাপতি ও সাংসদ শ্রমিক ভট্টাচার্যের ঠিকানা বদল হয়েছে। সল্টলেকের পৈতৃক বাড়িতে স্থান সংকুলান না হওয়ায় এই সিদ্ধান্ত। রাজ্য সভাপতি হওয়ার পর থেকে কর্মী সমর্থক ও সংবাদ মাধ্যমে ভিড় বহু গুণে বেড়েছে, যা সামলানো বর্তমান বাড়িতে অসম্ভব হয়ে পড়েছে। এছাড়াও নিরাপত্তা রক্ষীদের থাকার জায়গার অভাবেও বড় কারণ। সব দিক বিবেচনা করে দল তার জন্য একটি নতুন ভাড়া বাড়ি চূড়ান্ত করেছে, যেখানে বর্তমানে সাজসজ্জার কাজ চলছে। বাবুলের দফতরের দায়িত্ব নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, রাজ্যের তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স দফতরের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছেন সিএম মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে এই দফতরের মন্ত্রী ছিলেন বাবুল সুপ্রিয়। সম্প্রতি বাবুল তৃণমূলের প্রার্থী হিসেবে রাজ্যসভার সাংসদ নির্বাচন হয়েছেন, তাই আইনি ও প্রযুক্তিগত কারণে বাবুলকে দফতরের দায়িত্ব থেকে অব্যাহত দেওয়া হয়েছে এবং সিএম নিজেই সেই শূন্যস্থান পূরণের সিদ্ধান্ত নিয়েছেন। এসআইআর নিয়ে সিদ্ধান্ত নেবেন হাইকোর্টের প্রধান বিচারপতি, বললেন সুপ্রিম কোর্ট। বাংলার ভোটার তালিকা সংক্রান্ত সিদ্ধান্ত নেবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালিং। এসআইআর মামলায় এমনই জানালো সুপ্রিম কোর্ট। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ঘটনায় শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিল পশ্চিমবঙ্গ সরকার। আইনজীবী মেনকা গুরুস্বামী আবেদনের ভিত্তিতে শুনানিতে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ল রাজ্য। 7 লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে 10 লক্ষ ভোটারের নথি যাচাই করেছেন জুডিশিয়াল অফিসাররা। হিংসামুক্ত ও চাপমুক্ত নির্বাচন হবে বলে জানান জ্ঞানেশ। সকালে বেলুর মঠে যান মুখ্য নির্বাচনী কমিশনের জ্ঞানেশ কুমার। সেখানে তাকে স্বাগত জানান রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসীরা। রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী গৌতমানন্দর সঙ্গে দেখা হলো তার। বেলুর মঠ থেকে বেরোনোর সময় তিনি বলেন, পশ্চিমবঙ্গে হিংসামুক্ত ও চাপমুক্ত নির্বাচন হবে। বেলুর মঠ থেকে বেরিয়ে দক্ষিণেশ্বরে যান জ্ঞানেশ কুমার। সেখানেও তাকে কালো পতাকা দেখানো হয়। টিম ইন্ডিয়াকে 131 কোটি টাকা নগদ পুরস্কার বিসিসিআই এ। টি20 ওয়ার্ল্ড কাপ জিততেই টিম ইন্ডিয়ার জন্য 131 কোটি টাকা নগদ পুরস্কার ঘোষণা করল বিসিসিআই। গত রবিবার আহমেদাবাদের মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে হারিয়ে পুরুষদের টি20 বিশ্বকাপের 3য় শিরোপা জিতেছে ভারত। বিসিসিআই বলল, বোর্ড এই ঐতিহাসিক অর্জনের জন্য আবারও খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং নির্বাচকদের অভিনন্দন জানাচ্ছে এবং তাদের অব্যাহত সাফল্য কামনা করছে। প্রসঙ্গত, বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া টিম ইন্ডিয়া আগে 27.48 কোটি টাকা পেয়েছে। জ্ঞানেশ কুমারকে এবার হোটেলে খোঁচা। কলকাতায় যে হোটেলে সাধারণত ওঠেন অমিত শাহ সহ বিজেপির কেন্দ্রীয় নেতারা, সেই একই কক্ষে উঠেছেন মুখ্য নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমার। এই অভিযোগ তুলে বিস্ফোরক মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধর্মতলায় ধর্ণামঞ্চ থেকে তিনি বলেন, এটি কাকতালীয় নয়। বৈধ ভোটারদের নাম কাটার প্রতিবাদে ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বিজেপি ও নির্বাচন কমিশনে আতাতের অভিযোগ তোলেন অভিষেক। ইন্ডাকশন কুকারের চাহিদা তুঙ্গে, বিক্রি বেড়েছে 3 গুণ। সিলিন্ডার প্রতি রান্নার গ্যাস দাম বেড়েছে প্রায় 65 টাকা। তার উপর 25 দিন অন্তর বুক করতে হবে রান্নার গ্যাস। তার আগে গ্যাস বুক করা যাবে না। আবার গ্যাস বুক করলেও সে সহজে তা মিলবে এমনটাও নয়। বুক করার প্রায় 15 থেকে 20 দিন পর গ্যাস ডেলিভারি করা হচ্ছে। এই আবহে ইন্ডাকশন কুকারের চাহিদা প্রচুর বেড়েছে।
কলকাতায় প্রচুর পরিমাণে ইন্ডাকশন কুকার বিক্রি হচ্ছে। বিক্রি বেড়েছে রান্নার নানা রকম ইলেকট্রনিক সামগ্রীও। 17 কোটি টাকার জাল নোট সহ গ্রেফতার। 17 কোটি টাকার জাল নোট সহ বেলঘরিয়া এক দাম্পতিকে গ্রেফতার করলো নেপালের গোয়েন্দা দফতর। 2024-এ নেপালে গিয়েছিলেন অভিযুক্ত অরিন্দম ধর ও দীপা ধর। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ট্রাঙ্ক ভর্তি নগদ। উদ্ধার করা হয়েছে 12টি মোবাইল ও বিলাসবহুল গাড়ি। এই দম্পতি সহ জাল নোট মামলায় মোট 7 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে একজন নেপালের নাগরিক। ভোট পর্ব নিয়ে আর কি জানালেন জ্ঞানেশ কুমার, জেনে নেব। 2 ঘন্টা অন্তর ভোট দানের হার জানাবেন প্রিসাইডিং অফিসাররা। ইসিআই নেট অ্যাপে এবং কমিশনের সাইটে ভোট দানের হার আপলোড করা হবে। কলেজে কলেজে প্রচার করবে কমিশন। কোনো প্রার্থী চাইলে নির্বাচনের পর 7 দিনের মধ্যে ইভিএম পরীক্ষা করানো যাবে। বুথ বা ভোট কেন্দ্রের বাইরে নির্দিষ্ট জায়গায় মোবাইল রেখে ভেতরে ঢুকতে পারবেন ভোটাররা। প্রতিটি বুথে থাকবে ভোটারের সহায়তা কেন্দ্র। কাল বিজেপি চলে যাবে, তখন কোথায় যাবেন? আমি ফার্স্ট ট্রান্সফার করব। ধর্ণা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এক পক্ষ হয়ে গেছে এখন সবাই, বিশেষ করে কেন্দ্রীয় এজেন্সিগুলো। রেলের কাউকে বলুন, ও বাবা সে ভোটের ডাকছে, যাচ্ছে না ভয়। যদি ট্রান্সফার করে দেয়, চাকরিটা আমিই দিয়েছিলাম সেটাও আমি জানি। যারা আজ এগুলো করছেন রেকর্ড কিন্তু থেকে যাচ্ছে। আজ বিজেপি থাকবে, আপনি ট্রান্সফার হবেন না। কাল বিজেপি চলে যাবে, আপনি তখন কোথায় যাবেন? তখন তো আমি আপনাকে ফার্স্ট ট্রান্সফার করব। শুভেন্দু অধিকারীর বড় প্রতিশ্রুতি। বিজেপি বাংলায় ক্ষমতা এলে রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষকদের সব বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে বলে ঘোষণা করলেন এলওপি শুভেন্দু অধিকারী। সোমবার হলদিবাড়ির সভায় তিনি বলেন, শুধু বকেয়া ডিএর টাকা মিটিয়ে দেওয়া নয়, রাজ্য সরকার কর্মচারীরা 8ম বেতন কমিশনের অধীনে অর্থ পাবেন। 8ম বেতন কমিশনের তৈরি প্রক্রিয়া শুরু হবে বলেও সোমবার হলদিবাড়ির সভা থেকে ঘোষণা করেছেন এলওপি শুভেন্দু অধিকারী। ভোট পরবর্তী হিংসা নিয়ে বার্তা কমিশনের। শুধু ভোটের সময় নয়, ভোট পরবর্তী হিংসার ঘটনা নিয়েও রাজ্যের পুলিশ ও প্রশাসনকে কড়া বার্তা দিয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমার। সূত্রের খবর, সোমবারের বৈঠকে তিনি বলেন, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছিল। গোটা দেশ দেখেছিল ভোট পরবর্তী হিংসার ছবি। নির্বাচন কমিশনের নির্দেশ, ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় তা নিশ্চিত করতে হবে প্রশাসনকেই। বিজেপির লিফলেট বিলি করায় ধৃত 3। ধর্ণা মঞ্চের সামনে জমায়েত লিফলেট বিলির অভিযোগে 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। বিজেপির বিরুদ্ধে অভিযোগ যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেড সমাবেশে লিফলেট বিলি করা হচ্ছিল ধর্মতলা ধর্ণা মঞ্চের কাছে। বিজেপি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। দলের নেতা রাহুল সিনহা বলেন, বিজেপি কোনো লিফলেট ওদের ওখানে বিলি করছে না, ওটা ওরাই করে বিজেপির নামে দোষ দিচ্ছে। মোদী সরকারের বড় সিদ্ধান্ত। মধ্যপ্রাচ্য চলমান যুদ্ধের মধ্যে ভারতীয় সরকার বড় সিদ্ধান্ত নিয়েছে। পেট্রোলিয়াম মন্ত্রক রান্নার গ্যাস সিলিন্ডারের বুকিং এর সময় 21 দিন থেকে বাড়িয়ে 25 দিন করেছে। কালোবাজারি এবং মজুতদারি রোধ করার জন্য এই সিদ্ধান্ত কেন্দ্রের। সরকার আরো জানিয়েছে যে বর্তমানে গৃহস্থালীর এলপিজি ও পেট্রোল ও ডিজেলে কোনো ঘাটতি নেই। 3 দিন আগে মোদী সরকার সিলিন্ডার বুকিং এর সময় 15 দিন থেকে বাড়িয়ে 21 দিন করেছে। কমিশনের কাছে কি দাবি বিজেপি? সিইসি জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে রাজ্য বিজেপি সোমবার দাবি করেছে খুব কম সময়ের মধ্যে ব্যবধানে 1 বা 2টি দফায় ভোট কমানো হোক বাংলায়। এছাড়া আরো 17 দফা দাবি এদিন মুখ্য নির্বাচন কমিশনের কাছে পেশ করেছে তারা। তাতে পরিষ্কার বলা হয়েছে, বাংলায় ডেমোক্রেসি রেস্টোর করে ভোট কমাতে হবে। তোলাবাজ, দুষ্কৃতী, দলদাস পুলিশ ও সরকারি কর্মচারীদের শায়েস্তা না করলে ভোট অবাধ ও স্বচ্ছভাবে হবে না বলে জানিয়েছে বিজেপি। আমি মহিলা, আমাকে বলছেন ডোন্ট শাউট। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক সেরে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তৃণমূলের দাবি, মুখ্য নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমার চন্দ্রিমাকে চিৎকার করতে নিষেধ করেছেন। তার ব্যবহার চন্দ্রিমা অসন্তুষ্ট হন। চন্দ্রিমা বলেন, আমি মহিলা, আমাকে বলছেন ডোন্ট শাউট। মহিলাদের প্রতি আসলে ওদের শ্রদ্ধা নেই, তাই মহিলাদের নামও কেটে দিচ্ছে। মহিলাদের উপর চেঁচানোটা আপনাদের কাজ নয়, হুঁশিয়ারি দিয়েছেন সিএম মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও কোনো সম্প্রদায়ের নাম উল্লেখ করেনি, মমতা বলেন, আমরা আছি বলে আপনারা সবাই ভালো আছেন। যদি আমরা না থাকি, যদি তেমন দিন আসে, তাহলে 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ড দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, তাহলে বিজেপি অপপ্রচারে কেউ দিন ভুলে যাবেন না। বিজেপির দাবি, হিন্দুদেরই হুমকি দিয়েছেন মমতা। জ্ঞানেশের ধমক খেলেন বিনীত।
কেন ধমক খেলেন জেনে নেব। পশ্চিমবঙ্গে নার্কোটিক্স অ্যাডভাইজারি কমিউনিটি নেই কেন? রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে প্রশ্ন তুললেন মুখ্য নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমার। বিষয়টি নিয়ে উত্তর দিতে গিয়ে ধমক খেতে হলো রাজ্য পুলিশের এডিজি বিনীত গোয়েলকে। এর পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠুভাবে ভোট পরিচালনার কাজে কোনো গাফিলতি দেখলে রেয়াত করা হবে না বলেও এদিন জানিয়ে দেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আজকের মতন খবর এই পর্যন্তই। পরবর্তী খবর শোনার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের টপ নিউজ চ্যানেলটি।